নিরঞ্জন চক্রবর্তী, আমি জানি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু বাংলা এবং ভারতকে বাঁচাতে কিছু কিছু স্টেপ নিতে হবে, এবং সেই স্টেপগুলো বা অশনি সংকেতগুলো যদি আপনি বাংলার মানুষকে আজকে বলেন। দেখো ময়ূক, এই যে তোমরা যেটা বলছো, এই ভোট জিহাদের কথা বলছো, আমি তোমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। মনে আছে লোকসভা নির্বাচনের আগে আমরা ঝাড়খণ্ডের পাকুড় ডিস্ট্রিক্ট জঙ্গলমহল নিয়ে কথা বলেছিলাম, যেখানে আদিবাসীরা, হিন্দুরা তারা মাইনরিটি হয়ে যাচ্ছে। এবং আমি সেদিন যে কথাটা বলেছিলাম যে ওখানে বারবারই কথাটা উঠছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী সংখ্যালঘু সম্প্রদায় হাজারে হাজারে এসে পাকুড় এলাকায় বসছে, এবং সেখানকার আদিবাসী জনজাতি তারা এখন ওখানে নিতান্তই সংখ্যালঘু হয়ে গেছে। এবং তার রেজাল্ট দেখো, লোকসভায় ওখান থেকে কে গেছে সংসদে? যার নামে বহু ক্রিমিনাল কেস রয়েছে, যে জেলবন্দি, তার স্ত্রী গেছে। এবার এটা ইনডাইরেক্টলি এই জেহাদিরা, দেখো জেহাদিরা একটা দেশে যদি ভারতকে একটা অংশ দখল করার স্বপ্ন দেখে, তারা অস্ত্র নিয়ে ঢুকবে না। হয়তো কিছু লোক অস্ত্র নিয়ে ঢুকবে, তার থেকে বেশি ভয়ঙ্কর কিছু লোককে সাদা ওই কুর্তা পায়জামা পাঞ্জাবি পরিয়ে তারা সোজাসুজি আইনসভায় পাঠিয়ে দেবেন, এবং তারা গিয়ে দেশের আইনসভাতে গিয়ে এই জেহাদিদের কথা বলবে। এবং এটার সূত্রপাত তো হয়েছে পশ্চিমবঙ্গে। সে মনে আছে তোমার সিমির ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ইমরান, সেন্ট্রাল আইবির পরিষ্কার নোটিশ ছিল, ডসিয়ার দিয়েছিলেন তৎকালীন জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ বাংলার মুখ্যমন্ত্রীকে, এই লোকটির বিরুদ্ধে, সিমির ফাউন্ডার মেম্বারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আছে, আপনি একে দেশের সর্বোচ্চ আইনসভা রাজ্যসভায় পাঠাবেন না। তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন। তদানীন্তন হোম মিনিস্টার রাজনাথ সিং নিজে রিকোয়েস্ট করেছিলেন, মুখ্যমন্ত্রী শোনেননি। কিসের দায়বদ্ধতা? এই দায়বদ্ধতাটা আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেকে চিৎকার করবে, একটা কথা বলো ময়ূক, ভারতবর্ষে নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। তুমি হিসাব স্ট্যাটিস্টিক দেখো, বাংলাদেশে 40 বছর আগে হিন্দুর জনবসতি কত ছিল, আজকে কোথায়? পাকিস্তানে হিন্দু জনবসতি কোথায় ছিল, আজকে কোথায়? আর আজকে এই যে সেকুলাররা যারা চিৎকার করছে, তাদের এবার হিসাব দিতে বলো যে ভারতবর্ষে এই মুসলমান জনসংখ্যা বা সংখ্যালঘু, সেই মুসলমান বলতে লোকেদের আবার অসুবিধা আছে, এই সংখ্যালঘু জনসংখ্যা কোথায় ছিল, আজকে বেড়ে কোথায় গেছে? পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 9টা জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। যদি ভারতবর্ষ এতই সমস্যা থাকতো, কোট আনকোট জসিমউদ্দিন রহমানি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন, মোদীর কুশাসন থেকে বেরিয়ে আসুন, খিলাফত, নতুন স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি করুন, উদাত্ত আহ্বান। আরে মোদীর কুশাসনে যদি থাকে, তাহলে একটা রাজ্যের মধ্যে 8খানা জেলায় ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হচ্ছে? এবং এটা কিন্তু ময়ূক ভয়ঙ্কর। এটা শুধু মন্দির মসজিদের লড়াই নয়। বলুন, শুনছি। দীপাঞ্জন চক্রবর্তী, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দীপাঞ্জন চক্রবর্তীর বোধহয় সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি একদম দ্রুত, শুভেন্দু অধিকারী আজ জবাব চায় বাংলার এই টপিক নিয়ে যে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, তা নিয়ে কি বলেছেন, এবং তার পাল্টা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের, তিনি কি বলেছেন শুনবো। গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, 2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখে নিচ্ছে, 2 থেকে 2,500-এর বেশি আসবে না। আমি বলছি শুনবেন না। ধর্ম পালন আমার অধিকার, সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। এতে বিজেপির কোনো কৃতিত্ব নেই, যা আমরা তৈরি করেছি। আর বিজেপি আসার আগে হিন্দুরা এটা মানত না, এটা উদযাপন করতো না। রামনবমীর যে উৎসব এবং হিন্দুদের যে ভাবাবেগ, সেটাকে সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী অপমান করছেন যখন বলছেন আমি 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 করব। আমি বারবার বলছিলাম না যে দুই মুখ্যমন্ত্রী, দুই মুখের ভাষা। দুই মুখ্যমন্ত্রী রামনবমীকে দুভাবে দেখছেন। এক মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি রামনবমীর সাথে হিন্দুরা ঝামেলা করবে, হিন্দুরা ঝামেলাবাজ, এটাকে বলে দিচ্ছেন। আরেক মুখ্যমন্ত্রী, তিনি বিশ্বের সবচেয়ে ভিড় যেখানে হয়েছে, সবচেয়ে বেশি ইভেন্ট যেখানে হয়েছে, সেটা 1 মাস ধরে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভলি অর্গানাইজ করেছেন। সেই মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে, তার ল অ্যান্ড অর্ডার নিয়ে, বা যে কোনো ধরনের অন্য ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তিনি যে এসওপিগুলো দিয়েছেন, একবার নিজে মুখে শুনুন। দুজনের অ্যাপ্রোচটা দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভলি, শুনুন। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে
করি নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না। দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? हम लोग समय समय पे प्रशासन के साथ बैठते हैं और पहले से ही इसके लिए एक एसओपी हम लोगों ने तैयार करके रखी हुई है। और उत्तर प्रदेश पहला राज्य है जिसने माननीय उच्चतम न्यायालय के ही निर्देशानुसार धर्मस्थलों के माइक को, जो उसके परिसर के बाहर आवाज आती थी, उसको कंट्रोल कर किया है या उसको उतारा है, कंट्रोल किया है इस संवाद के माध्यम से। आप मुझे बताइए कि उत्तर प्रदेश जैसे राज्य में अगर हम कर सकते हैं तो बंगाल में क्यों नहीं हो सकता? দীপঞ্জন চক্রবর্তী, আমি 30 সেকেন্ড আপনাকে দেব। বাংলাতে হিন্দুরা ভোট ব্যাংক নয় বলে বা হিন্দুরা ভোট ব্যাংক হতে চায় না বলে আসলে রাজনৈতিক নেতারা এই সাহসটা পায়। 30 সেকেন্ড। দেখো, এই আজকে আমাদের লড়াইয়ের বিষয় কিন্তু মন্দির মসজিদের থেকেও বড় ভয়ঙ্কর। এটা আমাদের সর্বোচ্চ আইনসভা, বিধানসভা, রাজ্যসভা, লোকসভাকে দখল করার চক্রান্ত চলছে। এবং ওটা যদি দখল করতে পারে হিন্দুরা, কিন্তু এই ভারতবর্ষ সংখ্যালঘু হবে, তখন পালিয়ে যাবেন কোথায়? এখনো যদি হিন্দুরা যদি জাগেন না, এখনো যদি তারা রাস্তায় রুখে দাঁড়াতে না পারে, আপনি এই দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে একজন হিন্দু একটা জমি কিনে দেখাতো, সম্পত্তি কিনে দেখাত। কাশ্মীরে আপনি 370-এর আগে পারতেন না, 370 অবলুপ্তির পরে পারছেন। বাংলা এখন 370-এর মতো অবস্থা। একদম চন্দ্রচূড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।